দেশি মানচিল আর দেশি খাবার। আজকে আমি রান্না করব শলা কচু। এগুলো হচ্ছে আমাদের বাড়ির কচু, আর এই কচুগুলো গলা চুলকায় না আর বেশ মিষ্টি, চিনির মতো মিষ্টি করে, তার জন্য ঝালটা একটু কম দিলেও চলবে। আর এই কচুগুলো অনেক কিছু দিয়ে ঘন্ট রান্না করা হয়, যেমন মাছের মাথা, ছোলা, শুকনো মাছ, কিন্তু আজকে আমি কিছু দিব না, এমনি রান্না করব। আমি কচু শাকগুলো কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে। মা ওইদিকে পুজো দিচ্ছে আর আমি এখন চা করে নেব। মার জন্য করব আর আমার জন্য করব। বাবা কাজে চলে গেছে সকালবেলা খেয়ে, পান্তা ভাত খেয়ে। আর আমার সোনামা ঘুম থেকে উঠে গেছে, ও সকালবেলা ওর মিমির সাথে পান্তা ভাত খেয়েছিল, এখন বাইরে খেলতেছে। আর আমি আর আমার মায়ের জন্য লাল চা করে নেব। চাটা করে নিয়ে তারপর ভাতটাও বসিয়ে দেব। কালকের একটা ডিম ছিল, দুটো ডিম নিয়ে আসলাম, একটা কালকে খেয়েছে আর একটা ছিলই, সেটা ভাবছি ভাতের সাথে সিদ্ধ দিয়ে দিব, তাহলে ভাতটাও সিদ্ধ হয়ে যাবে আর ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়েছি, মাকে চা দিয়েছি, আর এখন আমি এদিকে চাটা খেয়ে, ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি, আর এদিকে আলু ভাজা করেছি, আলু ভাজাটাও হয়ে গেছে। তারপরে কচুটা চাপিয়ে দিব। আজকে করছিলাম ভাত, তারপরে মসুর ডাল আর আলু ভাজা। যেহেতু আমার সোনামা কচু শাক খেতে পারে না, তার জন্য ছোট বাচ্চা, ও কচু শাক খেতে চায় না। আর আজকে আমি রসুন, বেশি করে রসুন সম্বরা দিয়ে এই কচু শাকটা রান্না করব। আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর বেশি করে রসুন দিয়েছি। কচু শাকটা দিয়ে এখন এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি কচু শাকটা আগে ভালো করে রান্না করে নেব, একদম নরম হয়ে যাবে কচুগুলো। তারপরে হলুদ লবণ দেব। আর কচু শাক থেকে এমনিতেই অনেক জল বের হয়, তার জন্য আর জল দেব না আমি। তার জন্য এখানটায় আমি শুকনো লঙ্কা আর জিরে বাটা আর হলুদ দিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া করে আর বারবার করে ঢেকে দেব। ঢেকে দিয়ে দিয়ে রান্না করব। যখন শাকটা একদমই, কচুটা একদমই গলে যাবে আর জল ছেড়ে দিবে, জলটা প্রায় শুকিয়ে গেছে আমার, এখন দেব লবণ, কারণ লবণটা আগে দিলে অনেক জল বেরিয়ে যাবে, তার জন্য জলটা শুকিয়ে গেছে। এখন লবণটা দেব, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছ জলটা একদম শুকিয়ে গেছে আমার একদম রেডি হয়ে গেছে কচু শাক। আমাদের বাড়ির সবাই পছন্দ করে আর আমার তো ভীষণ ভালো লাগে। টাটা, আজকে